আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত অ্যাসাইনমেন্ট মডিউল 18 অ্যাসাইনমেন্ট, যেখানে একটা এআই এজেন্ট বানাইতে হবে, যেটার নাম দেওয়া হয়েছে আমার পাসপোর্ট। এবং এজেন্টটার কাজ তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পলিসি গার্ডিয়ান, অ্যান্ড একটা হচ্ছে চ্যান্সেলর, অ্যান্ড আরেকটা হচ্ছে ডকুমেন্ট আর্কিটেক্ট, যার কাজ হচ্ছে চেকলিস্ট বা ডকুমেন্ট কী কী লাগবে না লাগবে এগুলো ঠিকঠাক করে দেওয়া। মানে বলা যায় আসলে কী কী লাগবে কী লাগবে না ইত্যাদি। আচ্ছা, এখন দেখি একটু কোডে যাই যে তিনটা আর্কিটেক্টের ভিতরে কী কী আছে। এটা হচ্ছে আমি মূলত এখানে টোটাল কোডটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাপ আর একটা হচ্ছে অ্যাডভাইজার। অ্যাপের ভিতরে তেমন কিছু না, এখানে জাস্ট স্ট্রিমলিটের যে অ্যাপটা আমি ইউজ করছি এটা হচ্ছে স্ট্রিমলিট দিয়ে করা। স্ট্রিমলিট ইউজ করা হয়েছে এবং এই এপিআইয়ের মাধ্যমে মূলত কল করা হচ্ছে ব্যাকএন্ডকে, আর ব্যাকএন্ডটা হচ্ছে এই পাসপোর্ট। যেখানে পাসপোর্টের অ্যাডভাইজারি থেকে নেওয়া হচ্ছে ব্যাকএন্ডটা। আচ্ছা, ব্যাকএন্ডের ভিতরে কিছু ফাইল আছে, যেটা একটা এজেন্ট, যেটা মূলত এখানেই সব কিছু করা, এবং এর সাপোর্টেড কিছু কাজ করা হয়েছে। যেরকম ডেটা, কী ধরনের ডেটা, আমার লোকাল ডেটাবেস, যেখানে একটা রিকোয়ারমেন্ট ছিল যেখানে যদি এআই এজেন্ট ফেল করে তাহলে যেন ফলব্যাক হিসেবে লোকাল ডেটাবেস থেকে ডেটা নেয়। তো লোকাল ডেটাবেস হিসাবে আমি এখানে ডেটাগুলো রাখা হয়েছে এবং মডেল ডিজাইন করা হয়েছে এখানে। প্রত্যেকটা ডেটা যেন আলাদা আলাদা এবং স্ট্রাকচার হইতে আসে, এবং রিপোর্ট যে টেবিল আকারে যেন পাওয়া যায়, এবং বাংলা এবং ইংরেজি দুটো আলাদা আলাদা করা হয়েছে, এটা ইংরেজি এবং এটা বাংলা। এবং এখানে একটা ফাইল করা হয়েছে, এটা হচ্ছে সিনারিও, যেটার কাজ হচ্ছে আমার যে টেক্সট থাকবে সেই টেক্সট থেকে একটা সিনারি রেডি করা। যেরকম যদি এরকম জিরো কেউ লেখে তাহলে জিরো যেন ধরা হয়, এরকমভাবে নাম্বার এবং এখানে প্যাটার্ন হিসেবে ধরা ঠিক করা হয়েছে। আর সার্ভিসে মূলত টোটাল কাজটা সার্ভিসের মাধ্যমেই মূলত এপিআইয়ের সাথে কমিউনিকেশন করা হয়েছে। আচ্ছা, এজেন্টের ভিতরে এখানে আমার রিকোয়ারমেন্টে ছিল যে পলিসি গার্ডিয়ান, চ্যান্সেলর অফ এক্সিকিউয়ার অ্যান্ড ডকুমেন্ট আর্কিটেক্ট। সো এখানেই এটা মূলত করা হয়েছে, পলিসি গার্ডিয়ান, চ্যান্সেলর অ্যান্ড ডকুমেন্ট। এবং এখান থেকে মূলত সব কাজ করা হয়েছে, বিল্ড করা হয়েছে। তারপরে এখানে এসে ফায়ার করা হয়েছে, এখানে সব টাস্কগুলো ডিফাইন করে দেওয়া হয়েছে, এবং এখানে এসে এটাকে ফায়ার করা, সরি, ট্রেস স্ট্রিপ, এখানে ফায়ার করা হয়েছে। আচ্ছা, এখানে কিছু লগের জন্য কিছু রাখা হয়েছে, এটা মূলত লগে দেখার জন্য। এবার ফ্রন্ট এন্ডটা দেখি। ফ্রন্ট এন্ডটা মূলত এরকম। তো এখানে একটা টেক্সট দেওয়া হয়েছে, টেক্সট বলা হচ্ছে আই এম 24 years old, প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, আই নিড 64 পেজ passport urgently because I have a business trip in 2 weeks. I have an NID and I live in Dhaka. তো এখান থেকে আমাদের যে সিনারিওটা দেখানো হয়েছিল, সিনারিও পার্সার কী করবে, ওইটার মাধ্যমে একটা ফর্মের মতো জেনারেট করছে, যেখান থেকে এগুলো এডিট করাও যাবে, এডিট করে দেওয়া যাবে। এবং যদি কোনো চেঞ্জ থাকে, যেমন এটা যদি থাকে যে আমি নাম চেঞ্জ করছি, আমার সার্টিফিকেটের নাম যা ছিল তা চেঞ্জ করা হয়েছে, এরকম যদি কিছু থাকে তাহলে এটা চেঞ্জ দেওয়া যাবে। এবং জেনারেট করলে যেখানে কাজ হচ্ছে, একটা রিপোর্ট বের করে দিচ্ছে যে 10 বছরের পাসপোর্ট এবং টাকা লাগবে এটা। এবং যেহেতু নাম চেঞ্জ করার অপশনটা ইনেবল করা হয়েছে, সেহেতু এখানে আরেকটা বলতেছে যে অ্যাফিডেভিট লাগবে নাম চেঞ্জের বা ম্যারেজ সার্টিফিকেট। আর যদি এটা না থাকতো তাহলে ওই যে প্রুফটার কথা ছিল ম্যারেজ সার্টিফিকেট বা অ্যাফিডেভিটের কাগজটা আর দরকার হচ্ছে না। আর যেহেতু ক্যান্ডিডেট
24 years old, সো এই জন্য এখানে কোনো ফ্ল্যাগ নাই। কিন্তু যদি এটা হতো 17, দেখতে পাচ্ছেন এখানে বার্থ রেজিস্ট্রেশন ওয়াজ নট এক্সক্লুডেড। সো যদি আমি রিপোর্টে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি এটা ফ্ল্যাগ আছে, যেখানে বলা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশন 180। আর এজেন্টের আরেকটা এখানে আরেকটা বিষয় উল্লেখ করা ছিল, এটা হচ্ছে ভার্বসের বিষয়টা, যাতে এজেন্ট যে থিঙ্কিং করতেছে এটা দেখা যায়। আমি যেহেতু স্টিমুলেট ইউজ করছি, এই জন্য আমি থিঙ্কিংটা আমি এখানেই দিয়ে দিয়েছি, যাতে এখান থেকে দেখা যায়। তবে এইটা কন্ট্রোল করা যায়। আর যদি আমি যেখানে এটা যদি ফলস থাকে, তাহলে এটা ওই থিঙ্কিংয়ের ওই অংশটা শো হবে না। যদি এটা ট্রু থাকে, যেহেতু এটা হলো এক্সাম্পল ফাইল, আমি মেইনটা দেখাচ্ছি না যেহেতু অনেক ক্রেডেনশিয়াল আছে, আর আমি ইউজ করছি গ্রক এআই, সো এই জন্য মেইনটা দেখাচ্ছি না যেহেতু অনেক গ্রক এর এপিআই আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে স্টার্ট হয়েছে, তারপরে টাস্ক স্টার্টেড হয়েছে, এজেন্ট স্টার্ট হয়েছে, এজেন্ট ফাইনাল, এটা হচ্ছে পলিসি গার্ডিয়ান, তারপরে হচ্ছে টাস্ক কমপ্লিট করছে, টাস্ক স্টার্ট হয়েছে, এটা স্টার্ট হয়েছে পলিসি কনফার্মের জন্য, তারপরে চ্যান্সেলর এটা স্টার্ট হয়েছে, চ্যান্সেলর এটা কমপ্লিট হয়েছে, তারপরে আরেকটা টাস্ক স্টার্ট হয়েছে, এটা হলো ডকুমেন্ট আর্কিটেক্ট, এবং ডকুমেন্ট আর্কিটেক্টটাও এটা ফাইনাল রেজাল্টটা বের করে দিছে, তারপরে কমপ্লিশন, এবং এটা হচ্ছে ফাইনাল আউটপুট। আচ্ছা, এটা এখানে যদি আমি এখান থেকে এটা হাইড করে দিই, তাহলে ফলস করে দিলে এটা শো হবে না। আচ্ছা, এই ছিল টোটাল প্রজেক্টের ওভারভিউ। এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছুই ফুলফিল করা হয়েছে, এবং এখানে আরেকটা জিনিস রাখা হয়েছে, যেটা একটু আগে বললাম, যদি এজেন্ট ফেল করে, সে আমি এপিআই দিলাম না, তখন ওইটা হচ্ছে ডেটাবেস থেকে শো করবে। ধন্যবাদ।